নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকের এই শুভ সন্ধ্যায় বলতে পারেন আমাদের মধ্যে যিনি এসে উপস্থিত রয়েছেন তিনি বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞ, স্বর্ণপদকপ্রাপ্ত পিয়ালি মুখার্জি। একদমই ঠিক, পিয়ালি মুখার্জি এই নামটাই কিন্তু যথেষ্ট আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য। পিয়ালি মুখার্জি মানেই কিন্তু একদম যে কোনো সমস্যার মূল থেকে নির্মূল। আপনারা ইতিমধ্যেই জানেন, যারা দিদির থেকে প্রেডিকশন করিয়ে নিয়েছেন তারা তো অবশ্যই জানেন, এবং যারা প্রেডিকশন করেননি তারাও কিন্তু জানেন যে দিদির কিন্তু প্রেডিকশন একদম কথা বলে। আমরা যে কটা পর্ব আজ পর্যন্ত পেরিয়ে এসেছি, যে কটা পর্বে দিদি যা যা বলেছেন, যা যা সমস্যার সমাধান দিয়েছেন, সবই কিন্তু একদম উপযুক্ত প্রত্যেকের জন্য, আমার আপনার জীবনে প্রত্যেকের জন্য। দিদি কিন্তু সবসময় সর্বদা চেষ্টা করে যান আপনার জীবনকে আরেকটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। দেখুন, জীবনে বিপদ তো আসবেই, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার কিন্তু একটা রাস্তা হচ্ছে পিয়ালি মুখার্জি। কারণ বিপদ ছাড়া কিন্তু আমি আপনি কেউ নই। একটা দিনের পরে যেমন রাত আসে, তেমনি একটা বিপদ যখন ঘনিয়ে আসে মানুষের জীবনে, যে কোনো দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, বৈবাহিক দিক থেকে হোক, কিংবা ব্যবসা বাণিজ্য, কিংবা আপনার চাকরি, যে কোনো দিক থেকেই হতে পারে, বিপদ যখন ঘনিয়ে আসে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার কিন্তু একজনই আছেন, তিনি হচ্ছেন পিয়ালি মুখার্জি। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা দিদিকে স্বাগত জানিয়ে নেব। দিদি, অনেক অনেক স্বাগত আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, মাকে ধরে থাকুন, সতর্ক থাকুন, কারণ এখন ভীষণ ভাইরাল ফিভার হচ্ছে। সবাই মাস্কের ইউজ করুন, কারণ ওগুলো তো অনেক আমরা তুলে রেখে দিয়েছি, ওগুলো সব ফেলে দিয়েছি বলতে গেলে, কিন্তু আবার যা পরিস্থিতি তাতে সবারই কিন্তু এখন আবার একটু সচেতন থাকা ভীষণ দরকার। তো আগের দিন আমি মাঙ্গলিক নিয়ে কিছুটা বলছিলাম। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মঙ্গলের সমস্যা কিন্তু প্রচুর আসে। আমার চেম্বারে যারা আসেন তাদের মধ্যে 10 জনের মধ্যে অন্তত 7 জন হচ্ছে মঙ্গলের প্রবলেম। মঙ্গল আসলে বাধা দেয়, মঙ্গল সব দেয় কিন্তু ভীষণ বাধা দিয়ে দেয়। তো অনেকের ক্ষেত্রে, মানে আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা তো সাধারণ মানুষ, আমাদের না ধৈর্য ক্ষমতা ভীষণ কম। আমরা যদি এখন ভাবি যে ঠিক আছে ও তো বাধা দিচ্ছে, আমাকে দেবে, আজ থেকে 5 বছর পরে হলেও দেবে, কিন্তু সেই 5 বছর অপেক্ষা করাটা আমাদের পক্ষে খুব টাফ হয়ে যায়। তখন আমরা ভাবি 5 বছর পরে আর কি দরকার দেওয়ার। তো এইসব চিন্তা করেই কিন্তু আমরা অধৈর্য হয়ে পড়ি। তো সেই কারণে মঙ্গলকে কিন্তু প্রথম থেকেই তুষ্ট করে, মানে আসলে গ্রহ যারা, মানে যেরকম জন্মছকে যে পরিস্থিতিতে গ্রহগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মানে নিজের কর্মের ফল পাওয়ার জন্যই, মানে আমরা জন্মান্তরে যে কর্ম করেছি তার ফল দেওয়ার জন্যই বিভিন্নভাবে বিভিন্ন ঘরে রয়েছে। মানে ধরো যাদের শনি খারাপ, তারা, মানে আমরা জন্মান্তরে খুব খারাপ ফল করেছিলাম বলেই শনি এই জন্মে আমাদের শাস্তি দেওয়ার জন্য খারাপ হয়ে রয়েছে। তো এবার আমাদের কি করতে হয়, প্রথম থেকে তাকে তুষ্ট করতে হয়, কারণ ভাগ্য আমরা কেউ পাল্টাতে পারি না, কিন্তু তাকে তুষ্ট করে কিছুটা হলেও আমরা মানে এফেক্টটাকে কম করতে পারি। মানে খুব অশুভ প্রভাব দিচ্ছে, আমরা কিছুটা হলেও তাকে তুষ্ট করে কিছুটা আর কি এফেক্ট কম হলো। হাত ভেঙে যাওয়ার কথা, সেখানে হয়তো হাতটা কেটে গেল। এইটা হলো তুষ্ট করার ব্যাপার। এবার তুষ্ট করার বিভিন্ন পদ্ধতি, কেউ স্টোন পড়ে গ্রহকে সাপোর্ট দেওয়া, কেউ কবচ পড়ে, পুজো আচ্চা, মানে স্টোনের থেকে পুজো আচ্চা কবচ ঢের ভালো, কারণ তার সাথে ঈশ্বরের একটা সরাসরি মানে যোগাযোগ থেকে যায়। তো কেউ কবচ পড়ে, কেউ শিকড় পড়ে, কেউ নিজের কর্মের দ্বারা ঈশ্বরকে তুষ্ট করেন, কেউ আবার টোটকা করে। এখন তো টোটকাটা ভীষণ, মানে ইউটিউব ফেসবুকে তো টোটকাতে ভরে গেছে। ঠিক আছে, আগে ফোনটা নিয়ে একদম। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলবেন? মনোজিৎ কর্মকার। মনোজিৎ। মনোজিতের জন্ম তারিখ বলুন। 23/12/1986। 23/12, তাই তো? 23/12/1986। জন্ম সময় বলুন মনোজিতের। 4:15 ভোরবেলা। ভোর 4:15। আচ্ছা, কলকাতায় জন্ম। বলুন কি জানবেন? ওর একটু ক্যারিয়ারটা সম্বন্ধে জানবো, বিবাহ। ম্যাডাম, এটা তো লাইভ ফোন ইন অনুষ্ঠান, একটা প্রশ্ন করুন দিদিকে, যে কোনো।
ক্যারিয়ারটা কি হবে? কেরিয়ারটা, আচ্ছা কেরিয়ারটাও অনেকটা বাস, তবু দিদি আচ্ছা, বলার এখন চেষ্টা কি করছে করছে। ছেলে? এখন কি করছে হ্যাঁ শুনুন দিদি বলছেন। ছেলে? কি করছে? হ্যালো 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 আপনি, হ্যালো? হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছেন? বলছি ছেলে এখন কি করছে? হুম, ছেলে কি করছে এখন? পাস করে গেছে। আচ্ছা, ছেলে মাঙ্গলিক জানেন? হ্যাঁ জানি। হ্যাঁ, ওর 4th হাউসে মঙ্গল। 4th হাউসটা কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটা ঘর। 4th হাউস কিন্তু আমাদের জাগতিক সুখ দেয়, ঠিক আছে? 4th হাউসে মঙ্গল কিন্তু অনেক স্ট্রাগল দেয় জীবনে, তার সাথে সাথে কিন্তু জমি বাড়ি সংক্রান্ত সমস্যাও দেয়, অর্থাৎ বাড়ি থেকেও যত দূরে থাকবে তত কিন্তু উন্নতি। আচ্ছা হ্যাঁ, চাকরি বাকরির ক্ষেত্রে ও যদি বাইরে চেষ্টা করে ওর কিন্তু উন্নতি আছে, কিন্তু বাড়ির কাছাকাছি কিন্তু খুব ভালো কিছু নাও পেতে পারে, ঠিক আছে? যাদের 4th হাউসে মঙ্গল থাকে তারা যেখানে জন্মস্থান সেখানে কিন্তু খুব একটা উন্নতি করতে পারে না, আচ্ছা ঠিক আছে? এছাড়া ওর ইনকামের জায়গায় একটা কেতু রয়েছে, বুধের সাথে বুধ অস্তমিত হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নতি পেতে গেলে বুধের প্রতিকার ভীষণ দরকার। অর্থাৎ মঙ্গল আর বুধের প্রতিকার করে এগোলে খুব খারাপ হওয়ার মতো কিন্তু কিছু নেই। চেষ্টা করুক বুধ আর মঙ্গল আর বুধের, হ্যাঁ মঙ্গলের বুধ। হ্যাঁ মঙ্গল আর বুধের প্রতিকার করুক, খুব খারাপ হওয়ার কিছু নেই, কারণ ওর কিন্তু দশম ঘরে রবি থাকার ফলে ওর কিন্তু কর্মস্থানটা অত্যন্ত শুভ, আচ্ছা ঠিক আছে? অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই আমার একটু জিজ্ঞাসা হ্যাঁ, রয়েছে বলো। আর কি, সেটা হচ্ছে এই ফোনটাও আপনি যেরকম মানে তুমি ওরকম প্রোগ্রামটা করছো একই মানে মাঙ্গলিক। একদম, মানে বেশিরভাগ মানুষই আসে তারা মাঙ্গলিক, কারণ কি মঙ্গলই বেশি করে আমাদের সমস্যার সৃষ্টি করে। ওই জন্য দেখবে যতগুলো ফোন আসে আমার চেম্বারে, যেমনি বললাম 10 জনের মধ্যে 7 জন মাঙ্গলিক, ফোনের মধ্যেও দেখবে 5টা ফোন এলে 4টে আসে তারা মাঙ্গলিক। আচ্ছা তাদের এই মঙ্গল এত স্ট্রাগল দেয়, এত লড়াই দেয়, আর সব থেকে বড় কথা মঙ্গল আমাদের যোগ্যতার মূল্যায়ন করায় না, মানে আমার যা যোগ্যতা সেই অনুযায়ী আমি কিছু পাই না, একদম তার ফলে মানুষ না মানে ডিপ্রেসড হয়ে পড়ে, Depressed হয়ে যায়। যে তখন তার কিছু একটা তো আঁকড়ে ধরতে হবে, তখনই তারা যায় জ্যোতিষীর কাছে যে আমাকে কিছু একটা রাস্তা বলুন যাতে আমি এগোতে পারি। দিদি এই জায়গাটা কিন্তু একটা বৈবাহিক দিক থেকেও ভীষণ একটা সব দিক ডেঞ্জারাস। দিয়ে, সব আমরা দিক একটু দিয়ে। আলোচনা আসবো, একটা ফোন হ্যাঁ, ফোনটা ধরে নিই। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি নিউ আলিপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন। কে বলছেন? বোনের বিষয়ে জানবার জন্য। বলুন বলুন। বোনের নামটা বলুন। সুস্মিতা রায়। সুস্মিতার জন্ম তারিখ বলুন। 10/9/99। 10/9/1999, তাই তো? হ্যাঁ, জন্ম সময় বলুন একটু। 5টা 5 বিকেল বেলা। বিকেল 5টা 5। জন্মস্থান? ঘাটাল। হ্যাঁ বলুন, কি জানবেন? ও একটু বিয়ের বিষয়। বিয়ের বিষয়। career। আচ্ছা, দিদির প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, বিকেল 5টা 5। দিদি এটা, হ্যাঁ বিকেল 5টা 5। আচ্ছা। কেমন লাগছে দিদির প্রোগ্রাম? ভালো লাগছে, অনেক মাঝে মাঝে দেখি সময় পেলে। একদম একদম, অসংখ্য ধন্যবাদ। আপনি শুনতে থাকুন দিদি বিয়েটা বলছেন। তো হুম, হ্যাঁ বিয়ের ব্যাপারে জানতে চান তো? বিয়ের চেষ্টা হ্যাঁ, করছেন? বিয়ে একটু কর্মের বিষয়, বিয়ের বিষয়। হ্যাঁ, বিয়ের চেষ্টা কি করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বিয়ে মানে কি এগোচ্ছে না? না, এগোচ্ছে না। দেখুন আমি একটা কথা বলছি, ওর মঙ্গল কিন্তু খুব স্ট্রং। সাধারণত আমরা দেখি যে মঙ্গল খারাপ থাকলে আমাদের বিয়ের জায়গাটা খারাপ থাকে, ওর কিন্তু মঙ্গল খুব স্ট্রং। মঙ্গল সক্ষেত্রী হয়ে 9ম ঘরে রয়েছে, ঠিক আছে? ওর এই জায়গাটা কিন্তু 10ম ঘরে রয়েছে, এই জায়গাটা কিন্তু খুব শুভ। ও চাকরি বাকরির চেষ্টা করলে কিন্তু খুব শুভ ফল পাবে চাকরির ক্ষেত্রে। ও কি চাকরি করে? ওর তো কিছুদিন করছে। আচ্ছা, ওর যে সমস্যাটা সেটা হচ্ছে শুক্রটা কিন্তু খুব খারাপ, তার সাথে সাথে শুক্র রাহুগ্রস্ত, এটাকে একটা লাম্পট্য যোগ বলে, ঠিক আছে? তো এই শুক্র রাহুর ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে একাধিক প্রেম হয়, মানে যাদের এই যোগটা থাকে তাদের আবার অল্প বয়সে একটা পালিয়ে গিয়ে বিয়ের যোগ থাকে, বা অল্প বয়সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার যোগ থাকে। আশা করি আপনার বোনের এগুলো হয়নি, সেটা খুব ভালো ব্যাপার। শুক্রর প্রতিকার করতে হবে, আর তার সাথে সাথে 7ম ঘরে বুধ অস্তমিত হয়ে রয়েছে, যেটা ওর বিয়ের ঘর। শুক্র আর বুধের প্রতিকার করে এগোন, খুব খারাপ হওয়ার মতো কিছু নেই, হ্যাঁ ঠিক আছে? আর কোনো যদি- প্রশ্ন আছে আর? হ্যাঁ, কি আমি শুনতে পেলাম নাকি অষ্টমিত, তারপর কি বলে শুনতে পেলাম না। অস্তমিত হয়ে রয়েছে বুধ,
ঠিক আছে, সপ্তম ঘরে। এবার সপ্তম ঘরটা হচ্ছে আমাদের বিয়ের ঘর। আচ্ছা তো বিয়ের ঘরে বুধ অশুভ হয়ে থাকার ফলে বুধ বাধা দিচ্ছে, তার সাথে সাথে শুক্র কিন্তু আমাদের প্রেমের জায়গাটা অথবা বিয়ের জায়গাকেও অনেকটা কন্ট্রোল করে। তো সেই ক্ষেত্রে শুক্র আর বুধের যদি আপনি প্রতিকার করে এগোন, ওর বিয়ের কিন্তু খুব একটা খারাপ জায়গা নেই। তবে ওর যে বর হবে তার খুব ইগো প্রবলেম থাকবে, ঠিক আছে? বিবাহিত জীবনে প্রবলেম থাকবে? হ্যাঁ, ওর বরের খুব ইগো প্রবলেম থাকবে, এমনি প্রবলেম নয়, বরের সাথে একটু মানিয়ে নেওয়ার সমস্যা থাকবে। কিসের সমস্যা? একটু মানিয়ে নিতে সমস্যা হবে, বরের সাথে কিন্তু একটা ইগোর সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, একদম ঠিক একদম। আছে। আর একটু বিস্তারিত যদি জানতে চান তাহলে নিচে যে দিদির বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু একবার যোগাযোগ করে নিতেই পারেন। শুধু সমস্যা শুনলে হবে না, তার তো সমাধান দরকার। আর তার জন্যই কিন্তু একবার পিয়ালি মুখার্জিকে যোগাযোগ আপনাদের করতেই হবে। অনেক ভালো থাকবেন দিদি। এই ফোনটার থেকেই আমার মনে পড়লো এই যে মাঙ্গলিক কিংবা এই যে মঙ্গলের একটা প্রভাব, তো এই জায়গাতে অনেক সময় দেখা যায় কি একটা সার্টেন টাইমে গিয়ে ধরুন বিয়েটা ঠিক হয়ে গেল প্রায় পাকাপাকি, হঠাৎ করে এই কুষ্টি বিচার করতে গিয়ে কিংবা এই বিচার করতে গিয়ে দেখা গেল যে মাঙ্গলিক ছেলে কিংবা মেয়ে হঠাৎ করেই মানে কোনো একটা ফ্যামিলির থেকে এটার থেকে দেখা গেল যে আর বিয়েটা হবে না। তো এইটাও তো একটা ভীষণ বড় প্রভাব পড়ছে যার জন্য। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে মঙ্গল কিন্তু বিয়ের ক্ষেত্রটাকে ভীষণ কন্ট্রোল করে। শুধু বিয়ে নয়, মানে যে কোনো রিলেশনে, বিয়ের আগে যে রিলেশনগুলো থাকে সেই রিলেশনেরও কিন্তু স্টেবিলিটি থাকে না যদি মঙ্গল খারাপ থাকে। মঙ্গল আসলে সম্পর্ক নষ্ট করে, এক নম্বর সেটা। দ্বিতীয়ত যারা মাঙ্গলিক তারা সব থেকে বেশি আঘাত পায় প্রেমে। বাকিদের চাইতে, মানে যাদের মঙ্গল শুভ তাদের চাইতে যারা মঙ্গল যাদের খারাপ তারা কিন্তু প্রেমে খুব আঘাত পায়। বিয়ের পরেও মানে তাদের কিন্তু মানে একটা বলে না যে শেয়ার করা, সবকিছু শেয়ার করার লোক থাকে না, তারা কিন্তু বেসিক্যালি একাই। মাঙ্গলিক যারা তারা কিন্তু ভেতর থেকে খুব একাকিত্ব বোধ করে। তো এরা কিন্তু ভালোবাসা বা প্রেমের ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি হয়। বিয়ের পর অনেক ক্ষেত্রে বিয়ে টেকে না, হাজবেন্ডের সঙ্গে মনোমালিন্য হয়, মানে এই সম্পর্কের জায়গাটা মঙ্গল ভীষণ ঘেটে দেয় খারাপ থাকলে। আচ্ছা, ফোনটা হ্যাঁ ধরে দিদি আমরা আসবো একটু পরে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, হ্যালো। হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বিশ্বজিৎ বলছি। হ্যাঁ, কোথা থেকে? থাকি। আচ্ছা থাকি। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, বিশ্বজিতের জন্ম তারিখ বলুন। নাম বলবো বিশ্বজিৎ? 2001। হ্যাঁ, আরেকবার বলবেন। 5/7/2001। 5/7/2001। জন্ম সময় বলুন। 5/7/2001। 7টা PM। 7টা PM। হ্যাঁ, সন্ধ্যেবেলা, সন্ধ্যে 7টা। সন্ধে 7টা। জন্মস্থান বলবেন আপনার। গড়বেতা। গড়বেতা। বলুন কি জানবেন দিদির থেকে? হ্যালো। হ্যাঁ বিশ্বজিৎ বাবু, কি জানবেন দিদির কাছ থেকে? মানে আমি আমার কর্ম সম্পর্কে জানতে চাই। মানে বহুদিন ধরে চেষ্টা করছি, মানে আমার কর্মের মানে ঠিক জায়গাটা ঠিক হচ্ছে না, মানে কর্ম পাচ্ছি না। কর্মের জায়গাটা ঠিক নেই। আচ্ছা, আপনি বহুদিন শুনতে ধরে তো- থাকুন। হ্যাঁ, এমন হ্যাঁ। কিছু তো বয়স হয়নি, বহুদিন ধরে চেষ্টা করছে, 24 বছর বয়স, পড়াশোনা করারই কথা প্রপার ইয়েতে। কর্মের জায়গাটা খুব একটা শুভ নয়, ঠিক আছে? প্রথমেই বলে দিলাম রবি কিন্তু রাহুর সাথে গ্রহণ দোষে আছে। আমাদের কর্মের জায়গাটাকে কন্ট্রোল করে রবি আর রাহু দুজনেই, ঠিক আছে? রবি রাহু খুব একটা শুভ নয়। তার সাথে সাথে বৃহস্পতিকেও স্ট্রং হওয়া কিন্তু ভীষণ দরকার। বৃহস্পতিকেও কিন্তু রাহু খেয়ে রেখেছে, তার ফলে বৃহস্পতি আর রবি এই দুটোর প্রতিকার করলে তবে কর্মের জায়গাটা কিছুটা হলেও শুভ হবে। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। রবি আর বৃহস্পতি। চেষ্টা করছি। হ্যাঁ, তুমি একটু একটা কাজ করো, তুমি একটু কষ্ট করে হলেও বৃহস্পতি আর রবিকে প্রতিকার করো। রাহু কিন্তু তোমার তুঙ্গস্থ আছে, রাহুর কোনো প্রতিকারের দরকার নেই, কিন্তু রবি আর বৃহস্পতিকে যদি তুমি একটু মানে পাওয়ার না দাও তাহলে তারা রাহুর গ্রাস থেকে বেরোবে না। তার ফলে প্রপার তোমার হবে, চাকরি হবে না তা নয়, কিন্তু তোমার যোগ্যতা অনুযায়ী কিন্তু সেই জায়গাটা পাবে না তুমি, ঠিক আছে? হ্যাঁ, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা বুকিং করতে পারেন 8777358412 নাম্বারে, এছাড়া 9007992440 নাম্বারগুলোতে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোডে, সোদপুর, পানিহাটি এবং খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজারে ভাগ্যলোকে এবং ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে। এইসব জায়গায় কিন্তু আপনার দিদিকে সবসময় পাচ্ছেন।
দেখুন দিদি কিন্তু প্রতিনিয়ত বলছে আমরা কিন্তু কেউ কোনো কর্মের ঊর্ধ্বে নই, আমাদেরকে যে কর্ম করাতে হচ্ছে কিংবা যে ফলটা আমাদের আছে সেই ফলটা কিন্তু আমাদেরকে ভুগতেই হবে। কিন্তু সেই ফলটা ভোগার পরেও যদি একটু কিছু ভালো করার থাকে, অবশ্যই থাকে, তো তার জন্যই হচ্ছে পিয়ালি মুখার্জি। দেখুন কর্মের জোরে কিন্তু আমরা কিন্তু ভাগ্যকে অনেকটা পরিবর্তন করতে পারি। আপনার কর্ম যদি ভালো হয়, আপনার ভাগ্য পরিবর্তন হতে কিন্তু আপনাকে সাথ দেবেই, আর তার জন্যই কিন্তু দরকার পিয়ালি মুখার্জি। যারা দিদিকে দেখিয়েছেন তারা জানেন, আপনারা যে সকল দর্শকরা রয়েছেন দিদির হাত যেভাবে ধরেছেন, দিদি কিন্তু প্রতিনিয়ত আপনার সেই হাতটাকে শক্ত করে ধরে রেখেছে, কারণ আপনাকে যাতে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারে। দিদি আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম, খাটাল থেকে। হ্যাঁ বলুন, আপনার নামটা বলবেন। আমার ছেলে সম্বন্ধে জানবো, অনিক চক্রবর্তী। অনিক, আচ্ছা অনিকের জন্ম তারিখ বলবেন? 30 অগস্ট 2005। 30 অগস্ট 2005। জন্ম সময় বলুন। সকাল 10টা 3, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। সকাল 10টা 3, ঘাটাল। বলুন কি জানবেন? ওর শিক্ষা বা কেরিয়ার নিয়ে, মানে কোন লাইনেতে গেলে ভালো হয়, কোন প্রফেশন, এরকম। দিদির প্রোগ্রাম আগে দেখেছেন? সেরকম দেখা হয় না, যেহেতু ছেলে মাঙ্গলিক জানেন? আচ্ছা, ছেলে মাঙ্গলিক জানেন? হ্যাঁ জানি। হ্যাঁ, ওর কিন্তু সপ্তম ঘরে মঙ্গল। এটা কিন্তু যতজন মাঙ্গলিক যতগুলো রয়েছে তার মধ্যে থেকে সব থেকে খারাপ মাঙ্গলিক হচ্ছে সপ্তমে মঙ্গল, ঠিক আছে? দ্বিতীয় যে জিনিসটা, শুক্র ওর নিম্নস্থ। শুক্র কিন্তু আমাদের এই যে কোনো কিছুতে, বিশেষ করে ছেলেদের কিন্তু শুক্র জাগতিক সুখ দেয়। শুক্র খারাপ মানে ওর কিন্তু জীবনে যথেষ্ট স্ট্রাগল রয়েছে। ও কি নিয়ে পড়াশোনা করেছে? এখনো পড়াশোনা করছে, ইংলিশ অনার্স নিয়ে পড়ছে, এখন মানে বাড়ি থেকে দূরে পড়ছে আর কি, জন্মস্থান থেকে। আচ্ছা ঠিক আছে। ওর এমনি মানে ও কি নিয়ে, মানে লিটারেচার নিয়ে পড়ছে তো? ইংলিশ, হ্যাঁ ইংলিশ। হ্যাঁ, তো ও কি করতে চায়? ওর অ্যাকচুয়ালি সিভিল সার্ভিস বা মানে হায়ার স্টাডিজ এর ইচ্ছে রয়েছে, সিভিল সার্ভিসেরই মেনলি ইচ্ছে রয়েছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন যেটা। হ্যাঁ করতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে কোনো সমস্যা হবে না। তবে প্রতিকার, মঙ্গলের প্রতিকার করে আর শুক্রের প্রতিকার করে কিন্তু এগোতে হবে, না হলে কিন্তু সমস্যাটা হবে। ওই বারবার বলছি, যাদের মঙ্গল খারাপ তারা কিন্তু যোগ্যতার তাদের মূল্যায়ন হয় না। ও প্রচুর পড়াশোনা করবে, প্রচুর লড়াই করবে, কিন্তু যতটা ওর প্রাপ্য ততটা কিন্তু ও পাবে না, ঠিক আছে? ওর সব থেকে যেটা বেটার কাজ, সেটা কিন্তু ও যদি MBA এর দিকে, মানে ওই লাইনে যায়, তাহলে কিন্তু ওর ওই দিকটা খুব ভালো। MBA। আচ্ছা, MBA। হ্যাঁ, এই ধরনের কাজ কিন্তু ওর পক্ষে ভালো। অথবা টেলিযোগাযোগ, টেলিভিশন, মানে কোনো কনসালটেন্সির ব্যাপার, এগুলো করলেও ওর ক্ষেত্রে শুভ। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যদি যেতে চায়, অবশ্যই মঙ্গলের প্রতিকার করে এগোতে হবে, না হলে কিন্তু মঙ্গল বাধা দেবে। হ্যাঁ, এগোতে পারে, কোনো অসুবিধা নেই। ওর বৃহস্পতি রবি ভালো, কিন্তু ওর সমস্যা হচ্ছে শুক্রটা খারাপ, ঠিক আছে? শুক্রটা খারাপ, তার সাথে সাথে হচ্ছে ওই মঙ্গলটা। ওর রবি কিন্তু শুভ, রবি সক্ষেত্রী, তার ফলে ও কিন্তু রবির কারণে অনেক বেটার পেতে পারে। শুধু আপনি মঙ্গল শুক্র প্রতিকার করুন, ওর কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠা রয়েছে। ও অ্যাকচুয়ালি কো-কারিকুলার অ্যাক্টিভিটিতে একটু বেশি মানে ইনভলভ হতে চাই, তো এটাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু ওটাতেই তো বাধা, কারণ ওটা আমাদের কন্ট্রোল করে শুক্র। ওর শুক্রটা নিম্নস্থ। শুক্রের প্রতিকার করুন, নিশ্চয়ই ভালো হবে। ওকে, ঠিক আছে, অনেক ভালো থাকবেন। তো এটাই হলো ব্যাপার। মানুষের একটা জিনিস কি বলতো, শুনছেন, এরা শোনে ঠিকই, কিন্তু ভাবে কি ঠিক আছে শুনে নিলাম, পরে দেখা যাবে, একটু তো এগোক, এখনো তো বাধা আসেনি, এখনো তো পড়াশোনাটা করছে, আর 2-3 বছর পরে দেখা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে রোগটাই 2-3 বছরে আরো গাড়িয়ে যাচ্ছে। কিন্তু গুরুত্বটা মানুষ সেরকম দেয় না। যেটা আমাদের কি, একটা রোগ হলে আমরা তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে দৌড়াই, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিলে ওই ডাক্তারের চেম্বার থেকে ওষুধ কিনে নিয়ে বাড়ি ঢুকি, যে কত তাড়াতাড়ি আমি সুস্থ হব। কিন্তু গ্রহের চিকিৎসার ক্ষেত্রে মানুষ ভীষণ, মানে কি বলবো, ভীষণ নেগলেক্ট করে সবকিছু। যে ঠিক আছে শুনে নিলাম, আমার সমস্যাটা 2 দিন পরে দেখা যাবে, আপাতত তো কোনো সমস্যা হচ্ছে না,
পরে দেখা যাবে। মানে এমন একটা সার্টেন টাইমে গিয়ে তখন তারা তখন না দেয়ালে পেট থেকে যায়, একদম। আর তখন ভাবে কি জ্যোতিষী হচ্ছে ম্যাজিক। মানে ও জ্যোতিষী একটা স্টোন দিল, কালকেই আমার সব মানে ঠিক হয়ে গেল, একদম পটপট করে আমি এগিয়ে গেলাম। মানে একটা রোগ হলে যেমন শরীরে একদম মূল থেকে নির্মূল করতে হয়, এটাও একটা স্টার্টিং এর যে কোনো যদি অনেক দিন ধরে তোমার কোনো রোগ হয়ে থাকে সেই রোগ সারাতেও কিন্তু সময় লাগে। তো এটা তো তোমার জন্ম থেকে রোগটা, তো সেটা তো সারাতে, ওই জন্য জন্মের পর আতুর গেলেই রোগটাকে আস্তে আস্তে কিন্তু কন্ট্রোল করাটা উচিত, কিন্তু মানুষ সেটা করে না। যখন বিপদে পড়ে তখনই মানুষ আসে জ্যোতিষীর কাছে, আর তখন অনেকটা সময় পেরিয়ে এসেছেন আর কি, অনেক কিছু খরচা করেও ফেলেছেন একদম। আর তখন সেটা সারাতে আরো আমার 2-3 বছর লেগে যাবে, কিন্তু লোকে ভাবে আমাকে 1 মাসে রেজাল্ট দিতে হবে। এই জিনিসটাই মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি করে। তখন জ্যোতিষ ব্যাপারটা ভণ্ড, জ্যোতিষীরা ভণ্ড, মানে এটার কোনো মানে ব্যবসা, মানে সব তখন জ্যোতিষীরা খারাপ হয়ে যায়। এটাই হলো ব্যাপার। দিদি আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছিলাম। হ্যাঁ, নামটা বলবেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে জয় মুখার্জি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়ে। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। জন্মস্থান সময় বলুন। জন্ম সময় দুপুর 2:40। দুপুর 2:40। আচ্ছা, জন্মস্থান? রানাঘাটে। রানাঘাট। বলুন কি জানবেন দিদির কাছ থেকে? জানতে আমি কোন ধরনের কর্ম করলে আমার ভালো হবে। আচ্ছা, আপনি কি করেন এখন? জয়বাবু, আপনি এখন কি করেন? আমি একটা ব্যবসা করি। আচ্ছা, দূরের ব্যবসা করি। চাকরির চেষ্টা করেছিলেন কোনোদিন? হ্যাঁ, চাকরির চেষ্টা করেছিলেন? হ্যাঁ, চেষ্টা করেছি, এখন চেষ্টা করে চাকরির জন্য। আপনার রবি নিম্নস্থ, ঠিক আছে? আমাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে অথবা যে কোনো চাকরির ক্ষেত্রটা কন্ট্রোল করে হচ্ছে রবি, ঠিক আছে? রবি কিন্তু নিম্নস্থ। রবি নিম্নস্থ হওয়ার ফলে চাকরির জায়গাটা আপনার খারাপ। তার সাথে সাথে রবিকে সাপোর্ট দেয় বুধ। বুধও কিন্তু আপনার অস্তমিত হয়ে রবির সাথে রয়েছে। তার ফলে কিন্তু রবি বুধ দুটোই আপনাকে আটকে দিয়েছে আপনার অর্থনৈতিক উন্নতির জায়গাটায়। আপনি প্রচুর পরিশ্রম করছেন ঠিকই, কিন্তু সেই যে একটা মানে হাত পা ছড়িয়ে বসা, সেই জায়গাটা কিন্তু আপনি এখনো পাননি, তাই তো? হ্যাঁ। আর তাছাড়া আরেকটা জিনিস, আপনার বৃহস্পতি নিম্নস্থ। বৃহস্পতি এমনই একটি গ্রহ, বৃহস্পতি যদি শুভ থাকে তাহলে বাকি সব গ্রহ খারাপ থাকলেও বৃহস্পতি তাদের টেনে তোলে, কিন্তু বৃহস্পতি যদি অশুভ থাকে তাহলে বাকি গ্রহগুলো ভালো হলেও কিন্তু উপায় থাকে না। তার ফলে ব্যবসার ক্ষেত্রেই বলুন বা চাকরির ক্ষেত্রে বলুন, বৃহস্পতিকে স্ট্রং করাটা ভীষণ দরকার। আপনি বৃহস্পতি আর রবির প্রতিকার করুন, আপনি দেখবেন আপনি এখন যে জায়গায় আছেন তার থেকে অনেক উন্নতি আপনার হবে। আচ্ছা, ঠিক আছে? একদম একদম। আর জয়বাবু আরেকটু বলুন। বলুন। বলছি, আমার জন্য ইষ্ট দেবী বা দেবতা কে হবে? সেটার জন্য আপনি আলাদা, এখানে তো জাস্ট মানে স্টাডি করে বলা, তো এত তাড়াহুড়ো করে সবকিছু হয় না, ঠিক আছে? আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে বলে দেবো। একদম। প্রোগ্রামের পরে আপনি অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনার যা কিছু আছে জিজ্ঞেস করে অবশ্যই নিতে পারেন। কিন্তু অনেক ভালো থাকবেন। দিদি, আরেকটা প্রশ্ন এইখান থেকেই উঠে আসছে, সেটা হচ্ছে মানুষ একটা সার্টেন টাইমে গিয়ে তো ভীষণ সমস্যায় জর্জরিত হচ্ছেন। এবার মঙ্গল খারাপ, মাঙ্গলিক এগুলো তো রয়েছে। তো আমার একটা জানার বিষয়, সেটা হচ্ছে একটা ছোট্ট বয়স থেকে যদি একটা বাচ্চার প্রেডিকশন করানো যায়, সেটা কতটা আগামী দিনে অনেক চেঞ্জ হয়। আমি বলছি, আমি নিজের ক্ষেত্রে আমার ছেলেকে নিয়েই আমি এটা অনেক মানে জিনিসটা বুঝেছি। ওকে ছোটবেলা থেকে প্রতিকার করে করে ওর ছকে হয়তো অনেক সমস্যা ছিল, কিন্তু সেই প্রতিকারগুলো করতে করতে সমস্যা কি হয়নি, হয়েছে, কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। খুব বড় রকমের যে মুখ থুবড়ে পড়া তা কিন্তু সেই সমস্যা হয়নি। বেশ কিছু সমস্যা থাকলেও যদি ছোটবেলা থেকে প্রতিকার করে এগোনো যায়, অবশ্যই সেগুলোকে এড়ানো সম্ভবপর। কিন্তু মানুষ সেটা বোঝেই না। মানুষ সেটা ভাবে কি যে ঠিক আছে, আজকে আমার এটা হয়েছে, ও তো একটা ম্যাজিকের ব্যাপার, কালকে দেখাবো তারপরেই ঠিক হয়ে যাবে। কখনো হয় না। যে রোগটা আমার জন্মগত, যেটা আমার কর্মের ফলে আমি সেই রোগটাকে পেয়েছি, এই যে আমার রোগটা, যার বৃহস্পতি খারাপ, তার বৃহস্পতিটা কেন খারাপ? তার জন্ম জন্মান্তরের কর্মফলের জন্য বৃহস্পতি খারাপ। এবার সেটা আমার কর্মের ফল, সেখানে আমার একটা স্টোন পড়ার সাথে সাথে আমার কর্মের ফলটা পাল্টে যাবে, এটা কখনো সম্ভবপর না। ছোটবেলা থেকে বাইরের সাপোর্ট
তার সাথে সাথে প্রপার কর্ম, এই দুটো করিয়ে যদি বাচ্চাকে এগোনো যায় তার ভালো হতে বাধ্য। একদম। হ্যাঁ, তো সেটাই প্রপার ব্যাপারটা সবাই জানে না। দিদি আর একটু বিস্তারিত আসবো, একজন বন্ধু হ্যাঁ, এসেছেন। হ্যাঁ, নিন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। নমস্কার, বলুন কে বলছেন? বিধাননগর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন। হাজবেন্ডের নামটা বলবেন। হ্যাঁ, সঞ্জয় সাউ। সঞ্জয়, আচ্ছা সঞ্জয় বাবুর জন্ম তারিখ বলবেন। হ্যাঁ, 28শে মার্চ 28শে মার্চ 1967। 1967। আর জন্ম সময়? হ্যাঁ, সকাল 6:30। সকাল 6:30। জন্মস্থান? জন্মস্থান কাকিনাড়া বলে একটা জায়গা আছে, ওখানে কাকিনাড়া, আচ্ছা ভাটপাড়ায়। বলুন কি জানবেন, একটাই প্রশ্ন করবেন। টাইমটা একটু বলো। হ্যাঁ, ওনার অর্থনৈতিক ব্যাপারে আমি জানবো, অনেক অর্থনৈতিক ব্যাপারটা জানতে চাই। আচ্ছা আচ্ছা, সকাল 6:30। দিদি প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ, দেখেছি একদিন, আজকে দেখলাম। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। আপনি শুনতে থাকুন। হ্যাঁ, এসে করতে হবে। একদম একদম। হ্যাঁ, কি জানতে চান? অর্থনৈতিক ব্যাপারটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি চাকরি করেন? না না, বিজনেস আমাদের। আপনি মাঙ্গলিক? কে? আপনি কি নিজে মাঙ্গলিক? আমি বলতে পারবো না। আপনার হাজবেন্ড কিন্তু মাঙ্গলিক, সপ্তমে মঙ্গল, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা শারীরিক সমস্যার যোগ রয়েছে। ঠিক আছে, আপনার কোনো রক্তপাত, আপনার কোনো অপারেশন এরকম যোগ রয়েছে। আচ্ছা হ্যাঁ, কারণ সপ্তমে মঙ্গল মানে সপ্তম ঘরটা ওনার বউয়ের ঘর। আচ্ছা। উনি প্রপার মাঙ্গলিক, ওনার সপ্তমে মঙ্গল। দ্বিতীয় কথা, লগ্নে রাহু শুক্র যোগ রয়েছে। রাহু শুক্র যোগ। স্বামী কি নেশা করেন? না না, আমাদের কোনো নেশা করেন না উনি, সে আগে করতো। আচ্ছা আচ্ছা। ওনার আমি জানতে চাই অর্থনৈতিক প্রবলেমটা যে খুব ধার দেনা হয়ে যাচ্ছে, হুম। হ্যাঁ, লোন হয়ে যাচ্ছে প্রচুর, সেটার ব্যাপারেই বলতে চাইছি। আচ্ছা, উনি ব্যবসা হবে কি ওনার কি মানে কতদিন মানে মধ্যে, কতদিনের মধ্যে হবে এটাই? ওরম ভাবে বলা যায় না। মঙ্গলের প্রতিকার করুন, ওনার ব্যবসার জায়গায় মঙ্গল রয়েছে, মঙ্গলের ঘর। আচ্ছা ঠিক আছে, মঙ্গলের প্রতিকার করুন। এই বছরটা মঙ্গলের বছর, এমনি কিন্তু ধার দেনায় জড়িয়ে যাবেন। ঠিক আছে, তাছাড়াও ওনার দশমপতি দ্বাদশে থাকার ফলে ওনার কিন্তু ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আর এক জায়গা থেকে টাকা নিয়ে আরেক জায়গায় শোধ করছেন। আচ্ছা। তাই হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, তাই করছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কিন্তু জায়গায় জায়গায় লোন হচ্ছে। এক জায়গা থেকে 10 টাকা নিয়ে 8 টাকা শোধ করছেন, আবার আরেকজনের থেকে 12 টাকা নিয়ে 10 টাকা শোধ করছেন। এরম ভাবে লোনটা ওনার বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ওনার শনি মঙ্গল এই দুটোর প্রতিকার করুন, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। শনি মঙ্গল শুক্র, শনি মঙ্গল প্রতিকার করতে হবে। শনি মঙ্গল শুক্র, শুক্র রাহুগ্রস্ত। ও, ঠিক আছে, এটা কি ঠিক হয়ে যাবে ম্যাডাম? নিশ্চয়ই হবে। প্রতিকার করলে নিশ্চয়ই, ধরুন যতটা খারাপ হচ্ছে, আমি বলছি না একেবারে পুরোপুরি সব মিটে গিয়ে কোটিপতি হয়ে যাবেন, তা নয়, কিন্তু যতটা খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে তার থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন। আচ্ছা, এটা না করলে কি খারাপের দিকে চলে অবশ্যই এই বছরে মঙ্গল একদম সর্বশান্ত করে ছাড়তে পারে। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকবেন। সেই জন্য করতে হবে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা বুকিং করতে পারেন 8777358412 নম্বরে, এছাড়া 9007992440 এই নাম্বারে। এছাড়া দিদির চেম্বার রয়েছে মীরাকুঞ্জ, TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে এবং ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে। কিন্তু সব জায়গাতে দিদি কিন্তু সদা রয়েছেন আপনাদের জন্য। দেখুন, আপনি কিন্তু কেউ সমস্যার ঊর্ধ্বে নই। সমস্যা আসলে তাকে তো ফেস করতে হবে, সেই মানুষটা হচ্ছে পিয়ালি মুখার্জি। দিদি আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। অবশ্যই। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বেহারা থেকে দেবী শিকদার বলছি। আচ্ছা বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? উনি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বলুন। আপনার জন্ম তারিখ বলুন। 1980 হ্যাঁ, নভেম্বর 5:30 সকাল। নভেম্বরে? কতই নভেম্বর? কতই নভেম্বর একটু বলুন। 9 নভেম্বর। 9 নভেম্বর 1980, তাই তো? হ্যাঁ, সকাল 5:30। সকাল 5:30। জন্মস্থান? বেহালা, কলকাতা। বেহালা। কি জানবেন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি শারীরিক যাচ্ছে, খুব ট্রাভেল যাচ্ছে আমার শরীরটা। শরীর নিয়ে? আচ্ছা আচ্ছা, শারীরিক সমস্যায় ভুগছেন। আপনার তো কালসর্পদোষ রয়েছে, কালসর্পের প্রতিকার করেছেন? না, আমি কিছু করিনি।
ও 1 নম্বর তো আপনার কালসর্প দোষ রয়েছে, দ্বিতীয়ত আপনার সপ্তম ঘরে মঙ্গলের ঘর হওয়ায় মাঙ্গলিক একটা নিম্ন মঙ্গল দোষ, শুক্র নিম্নস্ত, তার সাথে সাথে রবি নিম্নস্ত, আপনার শারীরিক সমস্যা থাকবেই। প্লাস আপনি ভীষণ মানে আপনার টেনশন হয়, হাত পা ঠান্ডা হয়ে যায়, ভীষণ মানে টেনশনে ভোগেন। হ্যাঁ, মানে কোনো কিছু হলেই বুক ধরাস ধরাস করতে থাকে, আপনার চন্দ্র নিম্নস্ত। ঠিক আছে, তো ছকে কিন্তু বেশ কিছু সমস্যা আর গাইনিক্যাল প্রবলেম থাকতে পারে, রক্তজাত রোগ হতে পারে, সেসব আছে কি? হ্যাঁ, তার সাথে সাথে আপনার হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এই ধরনের সমস্যাও থাকবে। চোখের সমস্যা থাকতে পারে, একটু বয়সকালে হার্টের প্রবলেম হতে পারে। আপনি কিন্তু কিছু মনে করবেন না, মানে আমি এটা আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি কিন্তু প্রপার ওয়েতে আপনার গ্রহের চিকিৎসা করান। আপনার কিন্তু মেন কালসর্প কিন্তু আমাদের সারা জীবন শারীরিক সমস্যা দেয়। ঠিক আছে, তার সাথে সাথে মঙ্গলও আমাদের শারীরিক সমস্যা বেশ কিছু, বিশেষ করে মেয়েদের কিন্তু ভীষণ শারীরিক সমস্যা দেয় মঙ্গল। তার মধ্যে আপনার শরীরের জায়গায় বুধ অস্তমিত হয়ে রয়েছে, রবি নিম্নস্ত হয়ে রয়েছে। ঠিক আছে, আপনি কিন্তু প্রপার ওয়েতে একটু গ্রহের চিকিৎসা করেন। যেমনি আপনি ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখিয়ে শরীরের চিকিৎসা করাচ্ছেন, তেমনি আপনি একটু গ্রহের চিকিৎসা করান, তাহলে কিন্তু হয়তো এই জায়গাটা থেকে আপনি কিছুটা হলেও উঠে আসতে পারবেন। অনেক ধন্যবাদ। ছকটা খুবই খারাপ। হ্যাঁ, মানে খারাপ লাগে বারবার, মানে বলতে নিজেরও রিকোয়েস্ট করতে খারাপ লাগে, কিন্তু ওনারা গুরুত্বটাই দেন না যে আজকে এই পরিস্থিতিতে যদি কিছুটা হলেও উদ্ধার পায়, আপনি যদি গ্রহের চিকিৎসা করেন তাহলে হয়তো ডাক্তারের পেছনে এত খরচ হবে না। কিন্তু লোকে গ্রহের চিকিৎসা করাতে খরচের চিন্তা করেন, কিন্তু ডাক্তারের পিছনে খরচ করতে এদের পয়সা খরচ হয়, মানে সেই চিন্তাটা মানুষ করে না তখন। একদম একদম। দিদি আমরা আরেকটু আসবো আলোচনায়, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মানে হাওড়া থেকে। বলুন, কে বলছেন? নমস্কার দিদি। নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। আমার ছেলে হচ্ছে অক্ষয় চ্যাটার্জি। অক্ষয়, ডেট অফ বার্থ হচ্ছে আপনার 18/4/99। 18/4/1999। জন্ম সময় বলুন অক্ষয়ের। সকাল 10:25। সকাল 10:25। জন্মস্থান? হাওড়া। হাওড়া। বলুন, কি জানবেন? একটাই প্রশ্ন করবেন দিদিকে। জানতে চাইছি ম্যাডাম, মানে দেখছি না, মানে চঞ্চলতা, বন্ধুবান্ধব সঙ্গটা, মানে বাড়ির দিকে বন্ধ নেই। আচ্ছা আচ্ছা। কি অবস্থায় আছে প্রকৃতিতে বলুন। কি করছে ছেলে? এখন কি করছে? এখন কিছু করে না, বেকার। পড়াশোনাও করছে না? পড়াশোনা শেষ হয়ে গেছে? ছেলের পড়াশোনা হবে না, বুধ নিম্নস্ত। ঠিক আছে, বুধ একদমই ওর খারাপ পজিশনে রয়েছে, তার সাথে সাথে কিন্তু ওর শনিটাও নিম্নস্ত এবং অস্তমিত, শনির জায়গাটাও খারাপ। রাহু চন্দ্রকে খেয়ে রেখেছে, কেতু একটা মানে বাজে কম্বিনেশনে আছে শনির সাথে, মানে ওর বেশ কিছু ঘেটে রয়েছে। কিন্তু রবি খুব স্ট্রং, রবি স্ট্রং হওয়ার ফলে ওর জেদ, গোয়ার তুমি, হ্যাঁ, ওর কিন্তু নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে। ও কিন্তু অন্য যে যা বলুক না কেন, আমার যেটা বুদ্ধিতে আসছে আমি সেটাই করব, এরকম একটা মেন্টালিটি। ঠিক আছে, ওর বেসিক্যালি বাইরের দিকে মন। ওর কি নেশা করে? হ্যাঁ, ওর কিন্তু নেশার যোগ রয়েছে, একাধিক নারী সঙ্গের যোগ রয়েছে। ঠিক আছে, আপনি কিন্তু একটু প্রপার ওয়েতে ওর একটু প্রোটেকশন নিয়ে এগোন, না হলে কিন্তু ওর বুধ, শুক্র, রাহু, শনি বেশ ঘেটে রয়েছে। তার ফলে ভবিষ্যতে কিন্তু যথেষ্ট স্ট্রাগলও আছে, তার সাথে সাথে কিন্তু খুব মানে ওর জন্য কিন্তু আপনাদের মানে বদনাম হওয়ার একটা যোগ রয়েছে। ঠিক আছে, একদম শুনবে না তো, শুনবে না ও। দেখুন, রাহু প্রভাবিত ব্যক্তিরা, যাদের রাহুটা অ্যাক্টিভ বেশি, তারা কিন্তু বেসিক্যালি ঘরে এলেই ওদের দম আটকে আসে। বাইরে যতক্ষণ থাকে ততক্ষণ দেখবে এরা খুব ভালো থাকে, ঘরে এলেই ওদের যেন ভালো লাগে না। বাড়িতে সব তোমরা খিচখিচ করছো, বন্ধুরা যা বলবে তাতেই ওদের সেটা মানে বেদবাক্য। বুঝতে পেরেছেন? বন্ধুরা, বিশেষ করে খারাপ বন্ধুরা, তারা যখনই খারাপ পথে নিয়ে যাবে সেটা ওদের বেদবাক্য। কিন্তু আপনি একটু ভালো কথা বোঝাতে যান, ও বুঝবে না, বুঝবে না। তাছাড়া বুধ নিম্নস্ত, ওর তো বুদ্ধিটাই নেই। বুধ নিম্নস্ত হলে ওকে তো বুদ্ধিটাই ভুল বুদ্ধি দিচ্ছে গ্রহ। তার ফলে বুধের প্রতিকার না করলে কোনটা ঠিক কোনটা ভুল সেই বিচার করার ক্ষমতাই তো ওর নেই।
হ্যাঁ তাই না? তারপরে ওকে বুথটাকে প্রতিকার করতে হবে, না হলে তো ও বুঝতেই পারছে না যে কে ঠিক কে ভুল। ও কি করছে, ভুল যে তার সাথে চলছে, হ্যাঁ বুঝতে পেরেছেন? সুতরাং ওকে প্রপার ওয়েতে একটু প্রতিকার করিয়ে এগোন। তারপর ওর যেহেতু বৃহস্পতিটা ভালো, যদি এখন থেকে ওকে প্রপার ওয়েতে প্রতিকার করতে পারেন, বৃহস্পতি পরে ওকে ঠিক রাস্তা দেখাবে। হ্যাঁ ঠিক আছে? একদম দিদি যেমনটা বললেন তা আপনি তো শুনতেই পেলেন। যদি আরেকটু সুন্দরভাবে ওর প্রতিকারটা করতে চান তাহলে কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতেই পারেন। আমি যোগাযোগ করবো। অনেক নিশ্চয়ই ধন্যবাদ। নিশ্চয়ই। দিদি এই ছকটা দেখেই তুমি যেমন বলছিলে আর কি, যদি ছোটোর থেকে একটু প্রতিকার করতো তাহলে হয়তো ভালো হতো। খুব বেশি বয়স এখনো হয়নি, তার ফলে আমি বলবো, মানে এখন 26 বছর বয়স, আমি বলবো যে এখনো সময় আছে, এখনো হাতের বাইরে চলে যায়নি। কিন্তু এই ছেলের জন্য একদিন কিন্তু মা বাবার মানে মাথা লোকের কাছে মুখ দেখানোর জো থাকবে না, ওর যা ছক রয়েছে। ঠিক আছে? ওর মানে বিশেষ করে নেশায় আসক্ত হওয়া, একাধিক নারী সঙ্গ, বিভিন্ন ভুল কাজে এগিয়ে যাওয়া, জুয়া খেলা, এই ধরনের সমস্যা কিন্তু ওর থাকবে। তার ফলে কিন্তু মানে এখনো যদি প্রতিকার না করে, ও কিন্তু আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছে। ওকে এখন অন্ধকার থেকে টেনে আলোর দিকে আনতে হবে। একদম একদম। ওকে পথ দেখানোর দায়িত্ব কার? মা বাবার। তো মা বাবাকে প্রপার গাইড করে প্রপার ভাবে ওকে এগিয়ে নিয়ে যেতে হবে। ও কিন্তু বুঝতেই পারছে না ও ভুল কাজ করছে। ঠিক আছে? একদম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এরকম অনেক দর্শক রয়েছেন যারা লাইভে হয়তো ফোনে পাচ্ছেন না, তাদের কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। লাইভ প্রোগ্রামের পরেই কিন্তু দিদি আপনাদের সঙ্গে সরাসরি যে বুকিং নাম্বারটা আছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবেন, তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই আর কি। দিদি আমরা আলোচনা আসবো একজন বন্ধু ফোনটা নিয়ে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি সৌগত পাল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা একটু বলবেন। মেয়ের নাম হচ্ছে শতপর্ণা পাল। শতপর্ণা, আচ্ছা শতপর্ণা জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 25শে মার্চ 25শে মার্চ 1996। 96। জন্ম সময় বলবেন। 1:49 দুপুর। দুপুর 1:49। শতপর্ণার একটু জন্মস্থানটা বলবেন। আগরতলায়। আগরতলায়। বলুন কি জানবেন? মানে এখন তো আগরতলায়। হ্যাঁ আরেকবার বলবেন। বিয়ে করতে পারছি না। আচ্ছা। বিয়ের যোগাযোগ হচ্ছে না, তাই তো? চেষ্টা করেও পাচ্ছেন না, তাই তো? আচ্ছা, ওর মঙ্গলটা কিন্তু খুব খারাপ, জানেন সেটা? হ্যাঁ মঙ্গল অস্তমিত হয়ে রয়েছে। বিয়ের জায়গায় শনি আবার মানে অস্তমিত বকরি হয়ে রয়েছে। শনি মঙ্গল বাধা দিচ্ছে ওর বিয়েতে। মঙ্গলের প্রতিকার করেছেন? কি বলছেন? আপনি একটু টিভি স্ক্রিন থেকে সরে আসুন, একটু মিউট করে ফোনে শুনুন, একটু পরিষ্কার করে বলুন। আপনার লাইনটা কোনো কারণে হয়তো একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ আমি বলে দিচ্ছি, আপনি হ্যাঁ, শুনুন। একটু শুনুন দিদি। আপনার মেয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, ওর বুধ নিম্নস্থ, তার সাথে সাথে শনি আর মঙ্গলটা খারাপ পজিশনে রয়েছে। ওর বিয়ের জায়গায় শনির ঘর। ঠিক আছে? শনি আমাদের বিয়েতে বাধা দেয়, বিবাহিত জীবনেও সমস্যা সৃষ্টি করে, মঙ্গলও তাই করে। তার ফলে আপনি অবশ্যই বুধ মঙ্গল শনি এই তিনটে প্রতিকার করুন। ঠিক আছে? মঙ্গল শনি। আচ্ছা হ্যাঁ, বুধ মঙ্গল শনি প্রতিকার করুন, নিশ্চয়ই ওর বিয়ের জায়গাটা ঠিক হয়ে যাবে। খারাপ হওয়ার মতো কিছু নেই, কারণ ওর বৃহস্পতি ভালো। ঠিক আছে? বুধ মঙ্গল শনি প্রতিকার করুন। হ্যাঁ, বুধ হ্যাঁ, মঙ্গল শনির প্রতিকার করুন, ওর বিয়ের জায়গাটা ঠিক হয়ে যাবে, যেটা আটকে যাচ্ছে সেটা খুলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে? অনেক ভালো থাকবেন। বিয়ে এই বছরে হবে কি? তো এরকম সেটা তো অনেকটা টাইম লাগে, আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ হ্যাঁ। করলে আমি বলে দেবো, কারণ এগুলো তো অনেকটা স্টাডির ব্যাপার। এটা 1 মিনিটে বলা মানে এটাও কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে, কারণ খুব তাড়াতাড়ি করে আমি বলে দিচ্ছি যে আপনার একটা সমস্যা হয়েছে, আমি ইনস্ট্যান্ট একটা বলে দিলাম। কিন্তু এই একটা ছক স্টাডি করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো সেই স্টাডি করে বললে তবে আমি প্রপার ওয়েতে আপনাকে গাইড করতে পারি। তো এখানে তো ওইভাবে হয় না, আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দেবো।
আপনার 90 নাম্বারটা না, আপনি 8777358412 এই নাম্বারটাতে করলে আমাকে পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে ওই নাম্বারটায়। ঠিক আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ওকে। দিদি এইটা যেমন শুনছিলাম যে এই একই রকম সমস্যা আসছে কিন্তু আর কি। হ্যাঁ, ওই যে প্রত্যেকটা বললাম ছকে। সমস্যা বেশি দেয় আমাদের মঙ্গল, সমস্যা বেশি দেয় মঙ্গল। ওই কারণেই যত লোকই আসুক না কেন তার মধ্যে বেশিরভাগ মানুষই মঙ্গল দ্বারা প্রভাবিত, মঙ্গলের সমস্যা। মঙ্গল আমাদের বিভিন্ন রকম সমস্যা দেয়, শিক্ষায় বাধা দেয়। অনেকের দেখবেন এই যে আগের ছেলেটি 11 অবধি পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, শিক্ষায় বাধা দেয়। কোনো সময় হয়তো দেখা গেল ইয়ার লস হলো, কোনো সময় দেখা গেল মা বাবার হয়তো মৃত্যু হলো, সে পড়া বন্ধ করে দিল। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষার আগে না হঠাৎ করে শরীর খারাপ হয়। এক একজন মানুষের থাকে সব ভালো, সব সারা বছর পড়ছে, ঠিক পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়লো, তার ফলে তার রেজাল্টটা ভালো হলো না, বা তার পরীক্ষাটা সে দিতে পারলো না, ইয়ার লস হলো। ঠিক আছে, মঙ্গল মেন যেটা দেয় শিক্ষায় বাধা, কর্মে বাধা, বিয়েতে বাধা, বিবাহিত জীবনে সমস্যা, কোনো কিছু স্মুথলি না হওয়া, ঠোকর খেয়ে খেয়ে এগোনো, মানে এগুলো প্রত্যেকের মধ্যে, মানে যতজন মানুষ আছে প্রত্যেকেরই কিছু না কিছু এই সমস্যাগুলো থাকেই। আর তখনই বোঝা যায় যে এদের মঙ্গলের সমস্যা রয়েছে। একদম, মানে এটা একটু ছোটবেলা থেকে করলেই হয়তো এতটা সমস্যা ফেস করতে হয় না। একদম। দিদি আসবো আর একবার, আর বন্ধু এসেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার নামটা বলবেন একটু? আমার নাম সৌভিক মজুমদার। সৌভিক বাবু। সৌভিক বাবুর জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 2/1/1998। 2/1/1998। জন্ম সময়? দুপুর 3:10 PM। দুপুর 3:10। জন্মস্থান? কলকাতা। হ্যাঁ, বলুন কি জানবেন, একটাই প্রশ্ন আমি করবেন। আমার চাকরির ব্যাপারে জানতে চাই, মানে ক্যারিয়ারের ব্যাপারটা। কেরিয়ারটা। আপনি এখন কি করছেন? সরি, এখন কি করছেন? চাকরির জন্য চেষ্টা করছেন? চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, চেষ্টা করছেন কিন্তু সেরকম কিছু হচ্ছে না, তাই তো? সেরকম কোনো যোগাযোগ ঠিকঠাক হচ্ছে না বা সুযোগ। বুঝতে পেরেছি। বৃহস্পতি নিম্নস্থ, ঠিক আছে, মকর রাশিতে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি নিম্ন ফল দেয় মকর রাশিতে। বৃহস্পতি যাদের খারাপ তাদের কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করতে হয়। আপনি চাকরি পাবেন না তা বলছি না, কিন্তু আপনার কিন্তু অনেক স্ট্রাগল করে তারপর এগোতে হবে। আপনি যে অনেকে আছে না 10টা গেল 2টো চাকরি হয়ে গেল, কিন্তু আপনার হয়তো 20টা গেলেও একটা হবে না, মানে প্রচুর জুতো শুকতলা খুইয়েও হয়তো সেই জায়গাটা আপনি পাবেন না, কারণ বৃহস্পতি আপনাকে বাধা দিচ্ছে। দ্বাদশ ঘরে মঙ্গলের ঘর, মঙ্গলও কিন্তু অনেকাংশে এই জায়গাটাকে আটকে দেয়। ঠিক আছে, কিন্তু আপনার মঙ্গল আবার তুঙ্গস্থ, মঙ্গল যেখানে রয়েছে সেখানে তুঙ্গ ফল দেয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে বৃহস্পতির সাথে থেকে মঙ্গল খুব একটা শুভ ফল দিতে পারছে না। আপনি বৃহস্পতির প্রতিকার করুন, তার সাথে সাথে রাহু কেতুর একটা প্রতিকার করুন। আপনার কর্মের স্থানে কেতু একটা খারাপ যোগের সৃষ্টি করেছে। ঠিক আছে, কর্মের স্থানে হ্যাঁ, বৃহস্পতি রাহু কেতু দুটো একসাথে প্রতিকার করা যায় না। হয় রাহুর প্রতিকার করতে হয়, নয় কেতুর প্রতিকার করতে হয়। আপনি কেতুকে একটু কেতুকে চন্দ্র আর কেতু একসাথে রয়েছে, শনি আর কেতু একসাথে রয়েছে, আপনি কেতুকে ওদের দুজনের থেকে সরিয়ে নিন আর বৃহস্পতিকে পাওয়ার দিন, দেখুন আপনার চাকরির জায়গাটা অনেক স্ট্রং হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি চেষ্টা করতেই পারেন, আপনি পাবেন না তা নয়, হয়তো আপনি যতটা আশা করছেন তত ভালো পাবেন না, কিন্তু পাবেন। তবুও আমি বলবো একটু বৃহস্পতির প্রতিকার করে এগোন। বৃহস্পতি কিন্তু আমাদের মেন গ্রহ, বৃহস্পতি ভালো না থাকলে কিন্তু অনেক সমস্যা থাকে জীবনে। এইগুলো এখানে এত তো বলা সম্ভবপর নয়, আপনি পরে আমার সাথে যোগাযোগ অবশ্যই প্রোগ্রামের পরে আপনি দিদির সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8777358412 নাম্বারে, এছাড়া 9007992440 নাম্বারে। এছাড়া দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোডে, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার ভাগ্যলোকে এবং ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে। এবং অনেক এরকম মানুষ রয়েছেন যারা হয়তো মুখে কিছু বলতে পারছেন না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার কিংবা আপনার প্রিয়জনের সমস্যা লিখে পাঠিয়ে দিতেই পারেন। তার জন্য আপনাদেরকে টাইপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া এই নাম্বারে কিন্তু আপনারা বুকিং করে আপনাদের স্লটটা বুক করে নিতে পারেন। দিদি আর একজন বন্ধু এসেছেন, আর কথা বলে নেব। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হলদিয়া থেকে বলছি, পূর্ব মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন, কে বলছেন?
আমার নিজের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, আপনার নাম নামটা একটু বলুন। বলুন। নাম রাজেশ বেরা। রাজেশ বাবু, আচ্ছা রাজেশ বাবু, জন্ম তারিখ বলুন। 11/6/2000 দুপুর 12টা। 11/6/2000। হ্যাঁ। আচ্ছা, দুপুর 12টা। জন্মস্থান বলুন। হলদিয়া হসপিটাল। হলদিয়া। বলুন কি জানতে চাইবেন, একটাই প্রশ্ন করবেন। আমি মানে ভালোবাসার জীবনে বারবার ব্যস্ত হচ্ছি, মানে যাকে পছন্দ হচ্ছে সে পছন্দ করতেছে না, এরকম অনেকবারই করছি, মানে এটা কি কারণে কিছু মানে সেই জন্য। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন, দিদি বলছেন। বাবা, আপনার তো ছকে বেশ খারাপ রয়েছে অনেক কিছু। মঙ্গল খুব খারাপ, ওই জন্য আপনি যাকে পছন্দ করছেন সে আপনাকে পছন্দ করছে না। তাছাড়াও আপনি যদি কারোর সাথে রিলেশনে থেকেও থাকেন কোনো সময়, সেই রিলেশন কিন্তু বেশি দিন টেকে না, ঠিক আছে? যদি কারোর সাথে আপনার সম্পর্ক থেকেও থাকে, সেই সম্পর্ক খুব একটা টেকার ব্যাপার নেই। আপনার মঙ্গল যথেষ্ট খারাপ, অষ্টম ঘরে মঙ্গলের ঘর, তাছাড়া অষ্টম মানে মঙ্গল হচ্ছে অস্তমিত হয়ে রয়েছে। শুক্র অস্তমিত, প্রেম পাবেন না জীবনে। শুক্র আমাদের প্রেমের কারক। শুক্র খারাপ হওয়ার ফলে খুব যে আপনি ভালোবাসা যদি আশাও করেন লোকের থেকে, সেটা খুব একটা পাবেন না। হ্যাঁ, শুক্র আর মঙ্গলের প্রতিকার করুন, নিশ্চয়ই আপনার রিলেশন ঠিক হবে। একদম একদম একদম। আর প্রতিকারটা কিন্তু করতেই হবে রাজেশ বাবু। তার জন্য নিচে যে বুকিং নাম্বারটা আছে দিদি, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। অনেক ভালো থাকবেন। বোঝো কি সমস্যা, অনেকের পেট খারাপ হয়, শরীর মানে আজকে অনেকবার পটি যেতে হয়েছে। আমাকে একজন ফোন করে, আমার না সময়টা খুব খারাপ যাচ্ছে, অনেকবার পটি গেছি, পেট খারাপ হয়েছে, দেখো তো কোন গ্রহের জন্য আমার গ্রহটা এখন কেমন ফল দিচ্ছে। মানে রিলেশন আমাকে একজন ভালোবাসে না, সেটাও জ্যোতিষীর থেকে জানা দরকার। দিদি আজকে একদম এত সুন্দর একটা প্রোগ্রাম শেষ করতে ইচ্ছা করছে না, তবুও শেষ তো করতে হবে, সময়ের একটা বাদ থাকছে। আমার বলা হয় না সেরকম ভাবে, আসলে এত ফোন ঢোকে, একদম। আমি ওই জন্য আরো মানে ইয়েটা বাড়ালাম টাইমটা, যাতে আমি একটু আলোচনা করতে পারি, কিন্তু সেই আলোচনাটা হয়ে ওঠে না। ওই মঙ্গলের ব্যাপারটা বারবারই, মানে মঙ্গল এত একটা মানে হিউজ জায়গা যে সেটা নিয়ে আলোচনা করতে গেলে বেশ অনেকটাই সময় লাগে, কারণ মঙ্গল আমাদের অনেক রকম সমস্যা দেয়। আর শুধু যে মাঙ্গলিক দোষ হলে তা হয় না, মঙ্গল অশুভ হলেও হয়। যাদের কর্কট রাশিতে মঙ্গল আছে তাদের কিন্তু মাঙ্গলিকের চাইতেও কষ্ট বেশি। আবার যাদের মঙ্গল অস্তমিত, মঙ্গল রাহুগ্রস্ত, তাদেরও কিন্তু বিভিন্ন রকম সমস্যা থাকে। তার ফলে কিন্তু মঙ্গলের প্রতিকার যদি ছোটবেলা থেকে করা যায়, তাহলে কিন্তু জীবনে অনেক আঘাত থেকে বাঁচা যায়, অনেক সমস্যা থেকে কিন্তু রিলিফ পাওয়া যায়। সুতরাং ছোটবেলা থেকেই মঙ্গলের প্রতিকার করুন। তবে আজকালকার মা বাবারা অনেক সচেতন, আমি দেখি মাঝখানে এই জিনিসটা না একদম মানে বন্ধ হয়ে গেছিল, কিন্তু আজকালকার মা বাবারা অনেকেই আমার কাছে আসেন, তারা খুব ছোট ছোট বাচ্চার জন্যও কিন্তু আমার সাথে যোগাযোগ করেন। তো এটা একটা পজিটিভ সাইন। অনেকে আবার নামও রাখেন, মানে নাম রাখার আগেও আলোচনা করে নেন যে কি নাম রাখলে ভালো হয়। এগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ সাইন। ঠিক আছে, পরের দিন আবার আমি মঙ্গলটা নিয়ে আলোচনা করব। আর আপনারা যেরকম ফোন করা, যেরকম প্রশ্ন করা সেরকম করবেন। আমার দিক থেকে যতটা যা আর কি সাপোর্ট করা যায় আমি অবশ্যই আপনাদের করব। একদম একদম। দিদি যেমনটা বললেন, আপনারা শুনতেই পেলেন যে ছোট্ট বয়স থেকে যদি আমরা কোনো শিশুর জন্মবেলা থেকেই যদি একটু প্রতিকারে সাহায্য করি, তাহলে কিন্তু তার জীবনটা পরবর্তীকালে অনেকটা ভালো হবে। দেখুন, লাইফটা তো খুব আনসার্টেন, কখন আমাদের বিপদ আসবে, কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু যদি একটা ছোট্ট থেকে একটা শিশুর যদি জন্মটাকে আমরা প্রতিকার করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই ভালো একটা পজিশন সে পেয়ে যাবে আর কি। তো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যার দিদিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8773584112 নাম্বারে, এছাড়া 9007992440 এই নাম্বারে। এছাড়া দিদির চেম্বার রয়েছে কিন্তু মীরাকুঞ্জ, TN ব্যানার্জি রোডে, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার ভাগ্যলোকে এবং ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে কিন্তু আপনারা পিয়ালি মুখার্জিকে পেয়েই যাচ্ছেন। এছাড়া অনেক মানুষ আছেন যারা হয়তো বলতে পারছেন না কিভাবে আপনার সমস্যাটা বলতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করেও দিদির সাথে কথা বলতেই পারেন। তার জন্য 8773581412 নাম্বারে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আপনারা সকলে অনেক ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।